মণিপুরের 13তম মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিলেন বিজেপি নেতা ইউমানাম খেমচাঁদ সিং। লোকভবনে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে গোপনীয়তার শপথ গ্রহণের মাধ্যমে আবারও এনডিএ সরকারের সূচনা হলো মণিপুরে। দীর্ঘ জাতিগত সহিংসতা ও রাষ্ট্রপতি শাসনের পর এই সরকার গঠনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিকভাবে। মেইতেই সম্প্রদায়ভুক্ত ইউমানাম খেমচাঁদ সিং প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর ঘনিষ্ঠ হলেও তাকে দেখা হয় তুলনামূলকভাবে উদারপন্থী নেতা হিসেবে। 2023 সালের মে মাসে সহিংসতা শুরুর পর প্রথম মেইতেই নেতা হিসেবে কুকি অধ্যুষিত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করেন তিনি। এই ভূমিকার কারণেই তাকে জাতিগত সমঝোতার সম্ভাব্য মুখ হিসেবে তুলে ধরছে বিজেপি নেতৃত্ব। জাতিগত ভারসাম্য বজায় রাখতে নিয়োগ করা হয়েছে দুই উপমুখ্যমন্ত্রী। নাগা পিপলস ফ্রন্টের বিধায়ক লোধি দিখো এবং কুকি সম্প্রদায়ের প্রতিনিধি নেমচা কিপগেন শপথ নেন উপমুখ্যমন্ত্রী হিসেবে। দিল্লির মণিপুর ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ নেওয়া নেমচা কিপগেন হলেন রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী। কুকিজো সম্প্রদায়কে বার্তা দিতেই এই সিদ্ধান্ত বলে মত রাজনৈতিক মহলের। নেমচা কিপগেন অতীতে পৃথক কুকি প্রশাসনের দাবিতে সরব ছিলেন এবং সহিংসতার সময় ইম্ফলে পুড়িয়ে দেওয়া হয় তার সরকারি বাসভবন। তার অন্তর্ভুক্তি নতুন সরকারের জন্য একদিকে আস্থা গড়ার সুযোগ, অন্যদিকে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। মণিপুরে মেইতেই কুকি সহিংসতার মূলত তিনটি প্রধান কারণ: মেইতেই সম্প্রদায়ের তপশিলি উপজাতি মর্যাদার দাবি, যা পাহাড়ি উপজাতিদের মধ্যে অস্তিত্বের আশঙ্কা তৈরি করে; দ্বিতীয়ত, কুকি সম্প্রদায়ের পৃথক প্রশাসনের দাবি, যা প্রশ্ন তোলে রাজ্যের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে; তৃতীয়ত, কুকি জনগোষ্ঠীর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আরো তীব্র করেছে সংঘাতকে। 60 সদস্যের মণিপুর বিধানসভায় বর্তমানে বিজেপির 37 জন বিধায়ক রয়েছেন এবং সরকারের মেয়াদ রয়েছে 2027 সাল পর্যন্ত। তবে রাষ্ট্রপতি শাসনের ক্ষত কাটিয়ে স্বাভাবিক প্রশাসন ফিরিয়ে আনা, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং জাতিগত বিভাজন মেটানো, এই তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই আসল চ্যালেঞ্জ খেমচাঁদ সিং সরকারের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।